কখনো ভেবেছেন কি যে মানুষটির জন্য আপনি নিজের পুরো পৃথিবী বিলিয়ে দিয়েছেন, যাকে নিজের ভেবে প্রতিটি ব্যথা প্রতিটি কষ্ট সহ্য করেছেন, সেই মানুষটি যখন আপনাকে ধোঁকা দিয়েছে তখন আপনার ভেতর থেকে যেন সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে। একটি প্রশ্ন সবসময় হৃদয়ে বিঁধতে থাকে, আসলে আমি এমন কি করেছিলাম যে সে আমাকে এভাবে ছেড়ে চলে গেল? ঘুম উড়ে যায়, চোখের জল থামতেই চায় না, আর মন শুধু এটাই ভাবতে থাকে, সে কি কখনো আমার কথা ভাববে? সে কি কখনো সেভাবেই ছটফট করবে যেমনটা আমি করছি? আর শুনুন, এর উত্তর হলো হ্যাঁ। সেই মানুষটি যে আপনাকে ধোঁকা দিয়েছে, একদিন সেই আপনাকে দেখে সবথেকে বেশি ছটফট করবে। কারণ ধোঁকা দেওয়া মানুষটি সবসময় ভাবে যে সে জিতে গেছে, সে আপনাকে নিচে নামিয়ে দিয়েছে। কিন্তু সময় যখন মোড় নেয় তখন সেই ধোঁকাবাজ নিজের কর্মকাণ্ডের অনুতাপে নিজেই জ্বলে। মনে রাখবেন, যখন আপনি ভেঙে পড়েও সামলে নেন, যখন আপনি কেঁদেও হাসতে শিখে যান, যখন আপনি চূর্ণ বিচূর্ণ হয়েও নিজেকে নতুন করে গড়ে তোলেন, তখন আপনার কষ্টের ছাই থেকে যে মানুষটি বেরিয়ে আসে সে এক নতুন অগ্নিশিখা হয়ে দাঁড়ায়। আর সেই আগুন দেখে সেই ধোঁকাবাজ সবথেকে বেশি ভয় পায়, সবথেকে বেশি অনুশোচনা করে। আজ আমি আপনাদের সাথে এই সত্যটি নিয়েই কথা বলবো, কিভাবে সেই ধোঁকাবাজ যে আপনাকে কাঁদিয়েছে সেই একদিন আপনার হাসি দেখে ছটফট করবে। তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকুন, কারণ এই কথাগুলো শুধু আপনার ক্ষত সারাবে না, বরং আপনাকে সেই শক্তিও দেবে যাতে একদিন আপনার গল্প আপনার সবথেকে বড় জয় হয়ে উঠবে। পার্ট 1। ধোঁকার প্রভাব। ধোঁকা এটা কেবল একটি দুর্ঘটনা নয়, এটি জীবনের সবথেকে গভীর ক্ষত, যাকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। যখন সেই আমাদের ভেঙে দেয় তখন মনে হয় যেন পুরো পৃথিবীর ওপর থেকে বিশ্বাস উঠে গেছে। ভেবে দেখুন একবার, আপনি কাউকে নিজের সবকিছু দিয়ে দেন, তার প্রতিটি খুশিকে নিজের খুশি মনে করেন, তার জন্য দিনরাত পরিশ্রম করেন, নিজের ঘুম, নিজের স্বপ্ন, এমনকি নিজের শান্তিও বিসর্জন দিয়ে দেন। আর তারপর একদিন সেই মানুষটি আপনাকে ছেড়ে চলে যায় বা ধোঁকা দেয়। সেই মুহূর্তে শুধু হৃদয় ভেঙে যায় না, মানুষের পরিচয়ও টলে যায়। ভেতর থেকে আওয়াজ আসে, আমি কি এতটাই খারাপ ছিলাম? আমি কি এতটাই অযোগ্য ছিলাম যে কেউ আমার সাথে থাকতে পারল না? এই প্রশ্নই মানুষকে ভেতর থেকে খেয়ে ফেলে। ধোঁকা পাওয়ার পর রাতগুলো অনেক দীর্ঘ মনে হয়, ঘুম আসেই না, বালিশ চোখের জলে ভিজে যায়, আর প্রতিটি সকালে সেই বিনতে থাকা অনুভূতি সাথে নিয়ে জাগতে হয়। সে চলে গেছে, সে ছেড়ে গেছে, সে আমাকে ধোঁকা দিয়েছে। আর সবথেকে বড় কষ্ট কি জানেন? সেটা এটা নয় যে সে আপনাকে ছেড়েছে, বরং এটা যে আপনি তাকে কতটা নিজের মনে করেছিলেন। আপনি ভেবেছিলেন যে পুরো পৃথিবী আপনার বিপক্ষে চলে গেলেও এই মানুষটি আপনার পাশে দাঁড়িয়ে থাকবে, কিন্তু বাস্তবে সেই মানুষটি চলে গেল আর আপনাকে একা ফেলে গেল। এখানে একটি কথা মনে রাখা উচিত, ধোঁকা আপনার দাম কমিয়ে দেয় না। আপনি যেমন ছিলেন তেমনই আজকেও আছেন। আপনার মন পরিষ্কার ছিল, আপনার নিয়ত সত্য ছিল, আপনার ভালোবাসা গভীর ছিল। তাহলে ভুল কোথায় হলো? ভুল শুধু এতটুকুই হয়েছে যে আপনি একজন ভুল মানুষকে আপনার জীবনে বেশি জায়গা দিয়ে দিয়েছিলেন। ধোঁকা দেওয়া মানুষটি কি ভাবে? সে ভাবে যে সে জিতে গেছে, সে মনে করে যে সে আপনাকে নিচে নামিয়ে দিয়েছে, আপনাকে ভেঙে দিয়েছে। কিন্তু আসল খেলা সেখান থেকেই শুরু হয়, কারণ ধোঁকা মানুষকে দুটি রাস্তায় দাঁড় করিয়ে দেয়। পয়েন্ট নাম্বার 1, একটি রাস্তা হলো ভেঙে চুরমার হয়ে যাওয়ার, আর দ্বিতীয় রাস্তাটি হলো কষ্ট থেকে শক্তি তৈরি করার। যারা এই কষ্ট সহ্য করেছে তারাই জানে এটা কেমন লাগে। সকালে উঠে আয়নায় নিজের মুখ দেখাও কঠিন হয়ে পড়ে, মনে হয় যেন হাসি অন্য কারোর জিনিস আর চোখের জল আমাদের ভাগ্য। মন চিৎকার করে বলে, কেন করলে তুমি এটা আমার সাথে? কেন ভাঙলে আমাকে এভাবে? কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে মানুষের উপলব্ধি হয় যে এই কষ্ট বৃথা নয়, এই কষ্ট আমাদের আরও মজবুত করতে এসেছে। এই ধোঁকা আমাদের শেখাতে এসেছে যে কার ওপর বিশ্বাস করা উচিত আর কার ওপর নয়। এই ধোঁকা আমাদের নিজেদের মূল্য বোঝাতে এসেছে। মনে রাখবেন, ধোঁকাবাজ কখনো জেতে না, তার জয় মাত্র এক মুহূর্তের জন্য হয়। কিন্তু ধোঁকা খাওয়া মানুষটি যদি উঠে দাঁড়ায় তবে তার জয় হয় সারা জীবনের জন্য। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা, ধোঁকা আপনার সম্মান কমায় না, বরং ধোঁকা দেওয়া মানুষটি নিজের আসল মর্যাদা বা লেভেল দেখিয়ে দেয়। সে সামনে থেকে যতই হাসুক বা খুশি দেখাক,
কিন্তু ভেতর থেকে সে জানে যে সে একজন সত্যিকারের মানুষকে হারিয়েছে। আর এটাই সত্য, ধোঁকা খাওয়া মানুষটি কাঁদে কিছুদিন, কিন্তু ধোঁকাবাজ জ্বলে সারা জীবন। তাই যদি আপনাকে কেউ ধোঁকা দিয়ে থাকে, তবে সেই কষ্টকে জড়িয়ে ধরুন। তাকে নিজের মনের ছাই হতে দেবেন না, তাকে নিজের শক্তির আগুন বানিয়ে নিন। কারণ সময় বদলাবে, আর যখন বদলাবে তখন সেই মানুষটি যে আপনাকে ভেঙেছে, কাল সে আপনাকে দেখে নিজের চোখেই নিজে ছোট হয়ে যাবে। আর সেটাই হবে তার সবথেকে বড় সাজা। পার্ট 2, ধোঁকাবাজ কেন ছটফট করবে? এখন প্রশ্ন এটাই ওঠে যে ধোঁকাবাজ কি কখনো ছটফট করে? তার কি কখনো অনুশোচনা হয়? তার ভেতরে কি কখনো ব্যথা জাগে? তো এর উত্তর হলো হ্যাঁ, কিন্তু সেই ছটফটানি একদিনে আসে না। শুরুতে তাকে খুশি দেখায়, হাসে আপনাকে দেখে এমন ভাব করে যেন তার কোনো যায় আসে না। কিন্তু বাস্তবতা অন্য কিছু হয়। সাইকোলজি বলে, মানুষের স্মৃতি মুছে ফেলা যায় না। যে সময়টি আপনি তার সাথে কাটিয়েছেন, যে মুহূর্তগুলো আপনি তাকে দিয়েছেন, সেগুলো সব সময় তার মাথায় জীবন্ত থাকে। সে যতই চেষ্টা করুক না কেন, সেই স্মৃতিগুলো তাকে বারবার কামড়াতে আসে। প্রথম কিছুদিন ধোঁকাবাজ এটাই ভাবে যে সে ঠিক করেছে। সে নতুন মানুষের সাথে হাসে, নতুন জায়গায় যায়, সোশ্যাল মিডিয়ায় নকল হাসি ছড়িয়ে দেয়। কিন্তু সময় যত পার হয় তার ভেতরে শূন্যতা বাড়তে থাকে। কারণ একজন সত্যিকারের মানুষের জায়গা অন্য কেউ নিতে পারে না। সবথেকে বেশি ছটফটানি কখন আসে? যখন সে দেখে যে আপনি ভেঙে পড়েননি, আপনি সামলে গেছেন। সে চেয়েছিল যে আপনি কেঁদে কেঁদে বরবাদ হয়ে যান। কিন্তু যখন আপনি নিজের কষ্টকে শক্তি বানিয়ে সামনে এগিয়ে যান, তখন তার সব জয় ছাইয়ে পরিণত হয়। ভেবে দেখুন একবার, যে মানুষটি আপনাকে ধোঁকা দিয়েছিল, সে এটা ভেবেই গিয়েছিল যে আপনাকে ছাড়া আপনি ভেঙে চুরমার হয়ে যাবেন। কিন্তু যখন সেই মানুষটি দেখবে যে আপনি তার অনুপস্থিতিতে আরও মজবুত, আরও সফল এবং আরও হাসিখুশি হয়ে গেছেন, তখন সে ভেতরে ভেতরে জ্বলে ছারখার হয়ে যাবে। সাইকোলজির দ্বিতীয় দিকটি বলে যে মানুষের সবথেকে বেশি অনুশোচনা তখন হয় যখন সে এমন কাউকে হারিয়ে ফেলে যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। আর সত্য এটাই যে পৃথিবীতে কোনো মানুষই সত্যিকারের ভালোবাসাকে কখনো ভুলতে পারে না। সে যত চেষ্টাই করুক, চাইলে অন্য কারোর সাথে চলে যাক, মনের কোনো এক কোণে আপনার স্মৃতি, আপনার হাসি, আপনার কথা, আপনার সঙ্গ সবসময় বেঁচে থাকে। আর সেই স্মৃতিগুলোই একদিন তার সবথেকে বড় সাজা হয়ে যায়। সময়ের খেলা অনেক অদ্ভুত হয়। আজ যে আপনাকে নিচে ফেলে চলে গেছে, কাল সেই সব থেকে নিচে পড়ে থাকা অবস্থায় ধরা দেবে। আজ যে আপনাকে ধোঁকা দিয়ে খুশি আছে, কাল সেই অন্য কারোর কাছে ধোঁকা খেয়ে আপনার স্মৃতিতে কাঁদবে। এই খেলা থেকে কেউ বাঁচতে পারেনি, কারণ সময় যখন ফেরে তখন হিসাব বরাবর করেই ফেরে। সবথেকে বড় ছটফটানি হলো আপনার নীরবতা। ধোঁকাবাজ সবথেকে বেশি কিসে জ্বলে জানেন? আপনার চুপ করে থাকায়। যখন আপনি কেঁদে, চিৎকার করে বা প্রশ্ন করে তাকে গুরুত্ব দেন না, বরং চুপচাপ নিজের পথে এগিয়ে যান, তখন তার আত্মা কেঁপে ওঠে। সে প্রতিদিন এটা ভেবে জ্বলে যে কেন এই মানুষটি আমাকে জবাব দিচ্ছে না, কেন সে আমার তোয়াক্কাই করছে না। আর এটাই আপনার সবথেকে বড় জয়। আসল প্রতিশোধ আপনার সফলতা। ধোঁকাবাজ ছটফট করে যখন সে দেখে যে আপনি হার না মেনে নিজের স্বপ্নগুলো পূরণ করেছেন। সে ছটফট করে যখন সে দেখে যে মানুষটিকে সে দুর্বল ভেবেছিল সেই এখন শক্তিশালী হয়ে গেছে। সে ছটফট করে যখন সে দেখে যে আপনার জীবন ঝলমল করছে আর তার পৃথিবী অন্ধকারে ডুবে যাচ্ছে। কারণ মনে রাখবেন, সে আপনাকে ধোঁকা দিয়ে ভেবেছিল যে সে সব জিতে নিয়েছে। কিন্তু সময় যখন মোড় নেবে তখন সে দেখবে যে তার নকল জয় আপনার আসল জয়ের সামনে মাটির থেকেও সস্তা। ধোঁকাবাজ যতই হাসুক না কেন, তার মুখে নকল চমক থাকবে, কিন্তু হৃদয়ে আপনার স্মৃতির বোঝা সবসময় বেঁচে থাকবে। আর এই বোঝাই তাকে প্রতিদিন প্রতি মুহূর্ত ছটফট করাবে। মনে রাখবেন, ধোঁকা খাওয়া মানুষটি কিছুদিন কাঁদে, কিন্তু ধোঁকাবাজ ছাড়া জীবন জ্বলে, কিন্তু ধোঁকা ছাড়া জীবন জ্বলে। আপনার কষ্ট একদিন শক্তি হয়ে যায়, কিন্তু তার ধোঁকা তার নিজের আত্মার জেলখানা হয়ে যায়। হ্যাঁ, সে ছটফট করবে, অবশ্যই ছটফট করবে, কারণ সত্য থেকে পালিয়ে থাকা মানুষ কখনো শান্তিতে বাঁচতে পারে না। আর আপনি তাকে যে সত্যটুকু দিয়েছিলেন তা সারা জীবন তার রন্ধ্রে রন্ধ্রে জ্বালা দেবে। পার্ট 3, আপনার নীরবতার শক্তি।
ধোঁকা পাওয়ার পর সবথেকে প্রথম কি মাথায় আসে? রাগ। মন চায় সামনের মানুষটিকেও ঠিক একই কষ্ট দিতে, একই যন্ত্রণার স্বাদ আস্বাদন করাতে। মন চিৎকার করে বলতে থাকে, কেন করলে তুমি আমার সাথে এমন? আমি তোমাকে ছাড়া বরবাদ হয়ে গেছি। কিন্তু সত্যি বলতে এটি সবথেকে বড় ভুল। কারণ যখন আপনি চিৎকার করেন, যখন আপনি চোখের জল দিয়ে তাকে আটকানোর চেষ্টা করেন, তখন সে জিতে যায়। সে তো এটাই চায় যে আপনি কাঁদুন, অনুনয় বিনয় করুন, ভেঙে পড়ুন। কিন্তু যখন আপনি চুপ হয়ে যান, ঠিক এখান থেকেই খেলা ঘুরে যায়। কারণ নীরবতা হলো এমন এক অস্ত্র যার আওয়াজ সামনের মানুষটি রাতদিন শুনতে পায়। সাইকোলজি বলে যে মানুষকে সবথেকে বেশি সেই জিনিসটি অস্থির করে যার উত্তর সে পায় না। যদি আপনি রাগের মাথায় তাকে কিছু বলেন, তবে তার কাছে অজুহাত থাকবে। যদি আপনি কেঁদে অভিযোগ করেন, তবে তার কাছে সাফাই থাকবে। কিন্তু যখন আপনি কিছুই বলেন না, তখন তার কাছে কোনো উত্তর থাকে না। সে প্রতিদিন এটা ভাবে যে কেন এই মানুষটি আমাকে জবাব দিচ্ছে না, কেন সে আমাকে ইগনোর করছে, তার কি সত্যিই আমার কথা আর মনে পড়ে না। আর এই ভাবতে ভাবতে সে ভেতর থেকে শেষ হতে থাকে। নীরবতার কষ্ট এবং অবহেলিত হওয়া মানুষের সবথেকে বড় ভয় হল ইগনোর হওয়া। আপনি ভাবুন যে মানুষটি ভেবেছিল আপনি তাকে ছাড়া বরবাদ হয়ে যাবেন। যখন সেই দেখে যে আপনি চুপ আছেন, শান্ত আছেন এবং নিজের জীবন যাপন করছেন, তখন সে পাগল হতে শুরু করে। কারণ সে বিশ্বাসই করতে পারে না যে এ আমাকে ছাড়া কিভাবে খুশি থাকতে পারে। তার মনে প্রশ্নের ঝড় ওঠে, সত্যি কি তার আমার অভাব বোধ হয় না? সে কি সত্যি আমাকে ছাড়া বাঁচতে পারে? আমি কি এতটাই ফালতু ছিলাম যে তার জন্য আর জরুরি রইলাম না? এই প্রশ্নগুলোই তার আত্মাকে কষ্ট দেয়। আর এটাই হলো আপনার নীরবতার শক্তি। আপনার নীরবতা তার অস্থিরতা। যখন আপনি কিছু বলেন না, তখন সে প্রতিদিন আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখে, আপনার ছবি চেক করে, আপনার অবস্থা জানার চেষ্টা করে। সেভাবে আপনি কি করছেন, কার সাথে আছেন, কেমন আছেন। কিন্তু যখন সে কিছুই পায় না, তখন তার অস্থিরতা দ্বিগুণ হয়ে যায়। এই অস্থিরতাই তার সবথেকে বড় সাজা। মানুষ ভাবে প্রতিশোধ মানে সামনের মানুষটিকে আঘাত করা, কিন্তু আসল প্রতিশোধ হলো কিছুই না বলা। কারণ যখন আপনি শান্ত থাকেন, তখন আপনার নীরবতা তার কানে প্রতি মুহূর্তে প্রতিধ্বনিত হয়। আপনার কথা না বলার আওয়াজ, আপনার না কাঁদার আওয়াজ তার জীবনের সবথেকে বড় চিৎকার হয়ে দাঁড়ায়। ভাবুন, তার মাথায় আপনার স্মৃতি আগে থেকেই আছে। তার কানে আপনার হাসি, আপনার কথা, আপনার প্রতিশ্রুতিগুলো বাজতে থাকে। আর এখন যখন আপনি কিছুই বলছেন না, তখন সেই স্মৃতিগুলো আরও গভীর আঘাত করে। কারণ এখন সে আপনাকে আটকাতে পারবে না, আপনাকে বোঝাতে পারবে না। আপনার শান্ত মুখ, আপনার দূরত্ব বজায় রাখা তার আত্মাকে প্রতিদিন খুবলে খায়। যখন সে বাইরে বের হয় আর মানুষ আপনার প্রশংসা করে, আপনার সফলতার কথা বলে, তখন তার হিংসা হয়। কিন্তু যখন সে জানতে পারে যে আপনি তার সম্পর্কে একটি শব্দও বলেননি, না ভালো না খারাপ, তখন তার ভিত নড়ে যায়। কারণ সমাজের চোখে সে ভুল প্রমাণিত হচ্ছে। কিন্তু আপনার নীরবতা তাকে আরও ছোট বানিয়ে দিচ্ছে। নীরবতা কেন কাজ করে? কারণ মানুষ সব সময় সেই জিনিসটির জন্যই সবথেকে বেশি হাকার করে যা সে পায় না। আপনার নীরবতা তাকে এটাই উপলব্ধি করায় যে এখন আপনি আর তার জন্য অ্যাভেইলেবল নন। সে যতবার আপনার কথা ভাববে, ততবার আপনার নীরবতা তার আত্মাকে খেয়ে ফেলবে। নীরবতার সবথেকে বড় শক্তি, সময় পেরিয়ে যাবে। সে আপনাকে দেখবে কখনো সামনে, কখনো দূর থেকে, কখনো সোশ্যাল মিডিয়ায়। সে দেখবে আপনি হাসছেন, এগিয়ে যাচ্ছেন, খুশি আছেন এবং সবথেকে বেশি তাকে এটাই বিঁধবে যে আপনার এই হাসির পেছনে তার কোনো জায়গা নেই। আপনার নীরবতায় তার আয়না হয়ে দাঁড়াবে। আর সেই আয়নায় সে প্রতিদিন নিজের আসল রূপ বা লেভেল দেখবে। তাই মনে রাখুন, যদি কেউ আপনাকে ধোঁকা দেয়, তবে তার সাথে তর্ক করবেন না, তাকে প্রশ্ন করবেন না, তার থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না। শুধু চুপ হয়ে যান। কারণ আপনার নীরবতা তার রাতের ঘুম কেড়ে নেবে। আপনার নীরবতা তাকে অস্থির করবে এবং আপনার নীরবতাই তার সবথেকে বড় হার হবে। মনে রাখবেন, কখনো কখনো সবথেকে উঁচু আওয়াজ সেটাই হয় যা একদম নীরব থাকে। আর সেই নীরবতাই সেই মানুষটিকে সারা জীবন কষ্ট দিতে থাকে যে আপনাকে ধোঁকা দিয়েছে। পার্ট 4।
বদলে যাওয়া জীবনের প্রভাব। একবার ভাবুন, যে মানুষটি আপনাকে ধোঁকা দিয়েছে, সে যখন আপনাকে ছেড়ে গিয়েছিল তখন তার মাথায় কি ছিল? সে ভাবছিল যে আপনি তাকে ছাড়া কিছুই করতে পারবেন না। সে এটা ধরে নিয়েছিল যে আপনার দিনগুলো কেঁদে কেঁদে কাটবে, আপনার রাতগুলো চোখের জলে ডুববে। সে এটাই ভেবেছিল যে আপনি ভেঙে পড়বেন, চূর্ণ হয়ে যাবেন এবং হয়তো আর কখনো উঠে দাঁড়াতে পারবেন না। কিন্তু গল্প এখান থেকে বদলে যায়, কারণ ধোঁকা আপনাকে ভেঙে দেয় ঠিকই, কিন্তু সেই ধোঁকার ছাই থেকেই এক নতুন আগুনের জন্ম হয়। আর যখন সেই মানুষটি দেখে যে তার অনুপস্থিতিতে আপনার জীবন আরও উন্নত হয়ে গেছে, তখন তার হৃদয়ে হিংসে এবং অনুশোচনার আগুন জ্বলে ওঠে। শুরুতে আপনি ভেঙে পড়েন, আপনার ভেতরে হাজারো প্রশ্ন জাগে, কিন্তু ধীরে ধীরে আপনি বুঝে যান যে সেই মানুষটি আপনার মূল্য চিনতেই পারেনি। আর এই উপলব্ধি আপনাকে বদলে দেয়। আপনি আবার উঠে দাঁড়াতে শুরু করেন, হয়তো ধীরে ধীরে, ছোট ছোট কদমে, কিন্তু প্রতিটি কদম আপনাকে এক নতুন রূপে গড়ে তোলে। আপনি আর সেই মানুষটি থাকেন না যে ধোঁকা পাওয়ার আগে ছিলেন। আপনি আরও মজবুত হয়ে যান, আরও বুদ্ধিমান এবং ক্ষুরধার। আর আসল প্রভাব, আপনার গ্রোথ। ধোঁকা আপনাকে থামাতে আসেনি, বরং আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এসেছে। যখন সেই মানুষটি আপনাকে ছেড়ে চলে গেল, তখন সে আপনাকে সবথেকে বড় উপহার দিয়েছে, স্বাধীনতা। এখন আপনি আর কারোর ওপর নির্ভরশীল নন, কারোর ভালোবাসার ওপর টিকে নেই। এখন আপনি শুধু নিজের জন্য বাঁচতে শুরু করেছেন। আর যখন মানুষ নিজের জন্য বাঁচতে শুরু করে, তখন সে সবথেকে দ্রুত দৌড়ায়। আপনি পরিশ্রম করেন, আপনি শেখেন, আপনি নতুন পথ তৈরি করেন, আর ধীরে ধীরে আপনার জীবন বদলে যেতে থাকে। তার নজরে আপনার জীবন। এখন ভাবুন যে আপনাকে ধোঁকা দিয়েছে সে হঠাৎ আপনাকে দেখে, কখনো সোশ্যাল মিডিয়ায়, কখনো কোনো বন্ধুর মাধ্যমে, কখনো সামনের ভিড়ে, এবং সে দেখে যে আপনি আগের থেকে অনেক বেশি খুশি। আপনার মুখে হাসি আছে, আপনার চোখে জেল্লা আছে, আপনার চলায় আত্মবিশ্বাস আছে। সেই মুহূর্তে তার আত্মা কেঁপে ওঠে, কারণ সে কল্পনাও করতে পারেনি যে আপনি তাকে ছাড়া এভাবে দাঁড়িয়ে থাকতে পারেন। সে ভেতরে ভেতরে জ্বলে, এ আমাকে ছাড়া কিভাবে এত খুশি? আমি তো ভেবেছিলাম এ ভেঙে পড়বে। এখান থেকেই তার ছটফটানি শুরু হয়। সাইকোলজি বলে, মানুষের সবথেকে বেশি কষ্ট তখন হয় যখন সে এটা উপলব্ধি করে যে সে এমন কাউকে হারিয়েছে যে তাকে ছাড়া আরও উন্নত হয়ে গেছে। এই উপলব্ধি তাকে প্রতিদিন কুড়ে কুড়ে খায়, জ্বালায়। আর সে ভাবে, কাশ আমি যদি তাকে কখনো না ছাড়তাম, কাশ আমি যদি তাকে কখনো ধোঁকা না দিতাম। বদলে যাওয়া জীবনের আসল প্রভাব। আপনি যখন সামনে এগিয়ে যান, সফল হন, খুশি থাকেন, তখন আপনার সেই হাসি, সেই জেল্লা তার সবথেকে বড় হার হয়ে দাঁড়ায়। কারণ আপনি তাকে এটা প্রমাণ করে দিয়েছেন যে আপনার পৃথিবী তার থেকে অনেক বড়। আপনার জীবন তার চলে যাওয়ায় থেমে থাকেনি, বরং আরও সুন্দর হয়ে গেছে। মনে রাখুন, ধোঁকাবাজ চেয়েছিল আপনি বরবাদ হয়ে যান, কিন্তু যখন সে জানতে পারে যে সেই ধোঁকায় আপনার শক্তি হয়ে গেছে, তখন তার রাতের ঘুম উড়ে যায়। সে জ্বলে, ছটফট করে এবং অনুশোচনার আগুনে পুড়তে থাকে। ভাবুন সে কেমন অনুভব করে হবে যখন সে আপনাকে হাসতে দেখে, যখন সে দেখে যে আপনার কাছে এখন এমন মানুষ আছে যারা সত্যি আপনার কদর করে, যখন সে দেখে যে আপনার চোখ দিয়ে জল নয় বরং আত্মবিশ্বাস ঝরছে, তখন তার হৃদয়ে হাজারো আঘাত লাগে। কারণ তার মাথায় বারবার একই প্রশ্ন ঘুরপাক খায়, আমি কি এতটাই খারাপ ছিলাম যে আমাকে ছাড়া এ আরও ভালো আছে? আমি কি সেই ভুল ছিলাম যে ওর জীবন থেকে সরে গিয়ে ওকে আরও মজবুত বানিয়ে দিল? জয় আপনার ছটফটানি তার। আপনার বদলে যাওয়া জীবন তার সবথেকে বড় হার। আপনার উঠে দাঁড়ানো, আপনার সামলে নেওয়া, আপনার হাসি, এই সব তার হারের গল্প। আর এই গল্পগুলোই তাকে প্রতিদিন কষ্ট দেয়, কারণ যখন সে আয়নায় নিজেকে দেখে তখন সে শুধু নিজের ভুল দেখতে পায়, কিন্তু যখন সে আপনাকে দেখে তখন সে আপনার জয় দেখতে পায়। আর এই জয়ই তার সবথেকে বড় দুঃখ, সবথেকে বড় সত্য। ধোঁকাবাজ সবসময় ভাবে যে সে জিতে গেছে, কিন্তু সময় যখন আপনার জীবনকে আরও উঁচুতে নিয়ে যায়, তখন সেই মানুষটি নিজের চোখেই হেরে যায়। আর এই হার এমন হয় যা কখনো মুছে যায় না। সে প্রতিদিন বেঁচে থেকেও মরে, প্রতি মুহূর্তে নিজের ভুলের বোঝায় জ্বলে, আর প্রতি রাতে আপনার হাসি মনে করে ছটফট করে। তাই যদি কেউ আপনাকে ধোঁকা দিয়ে থাকে, তবে চিন্তা করবেন না, ভেঙে পড়বেন না,
বরবাদ হবেন না, শুধু উঠে দাঁড়ান, নিজের জীবন বদলে ফেলুন। কারণ যখন আপনার জীবন বদলাবে তখন সেই মানুষটি যে আপনাকে ছেড়ে দিয়েছিল আপনার এই নতুন চমক দেখে সবথেকে বেশি ছটফট করবে। মনে রাখবেন, তার সাজা আপনাকে দেওয়ার প্রয়োজনই নেই। আপনার আনন্দময় এবং সফল জীবনই তার সবথেকে বড় সাজা। আর একদিন সেই মানুষটি যে আপনাকে ধোঁকা দিয়েছিল আপনার জীবনের আলো দেখে নিজের অন্ধকার পৃথিবীতে ধুঁকে ধুঁকে বাঁচবে। পার্ট 5, কর্মের সত্য। বলা হয় না, যেমন কর্ম তেমন ফল। জীবনে মানুষ যতই চালাকি করুক, যতই স্মার্ট সাজুক না কেন, কর্মের হিসাব থেকে কেউ বাঁচতে পারে না। ধোঁকাবাজ সবসময় এটা ভাবে যে সে আপনাকে ব্যবহার করেছে, আপনাকে কষ্ট দিয়েছে এবং এখন সে বেরিয়ে গেছে। এখন আপনি কাঁদতে থাকবেন আর সে মজা করবে। কিন্তু জীবন এতটা সহজ নয়। কর্মের হিসাব ধীরে ধীরে, নিঃশব্দে কিন্তু খুব গভীরভাবে হয়। যখন কোনো মানুষ ধোঁকা দেয়, সে শুধু আপনাকে আঘাত দেয় না, সে আপনার ভরসা ভেঙে ফেলে, আপনার বিশ্বাসকে গুঁড়িয়ে দেয়, আপনার আত্মাকে আহত করে। এখন এই চোট শুধু আপনার সাথে থাকে না, এটি মহাবিশ্বের সেই ভারসাম্যে নথিভুক্ত হয়ে যায় যাকে আমরা কর্ম বলি। আর কর্মের হিসাব বড়ই নিখুঁত হয়। হয়তো দেরি হতে পারে, কিন্তু কখনো ভুল হয় না। ধোঁকা দেওয়া মানুষের সাথে কি হয়? শুরুতে তার মনে হয় যে সে জিতে গেছে, তার মুখে হাসি থাকে, তার চলায় অহংকার থাকে, সে ভাবে যে আপনি হার মেনে নিয়েছেন। কিন্তু ধীরে ধীরে না জানিয়েই কর্ম নিজের কাজ শুরু করে দেয়। তার সম্পর্কগুলো ভাঙতে শুরু করে। সে ঠিক সেই ব্যথাই পেঁচতে শুরু করে যা সে আপনাকে দিয়েছিল। তার আশেপাশের মানুষ ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে, তার ভরসা হারিয়ে যায়। সে যতই পালিয়ে বেড়াক, শেষে সেই ব্যথা, সেই একাকিত্ব তাকে ঘিরে ধরে। সাইকোলজি বলে, যে মানুষ অন্যদের ধোঁকা দেয় তার মাথায় সবসময় গিল্ট এবং ইনসিকিউরিটি তৈরি হয়ে থাকে। সে বাইরে থেকে যতই হাসি খুশি থাকুক না কেন, ভেতর থেকে ভয় পেতে থাকে। কারণ সে জানে যে সে কারোর সাথে ভুল করেছে। সে ভাবে যদি কোনোদিন তার সাথেও একই ব্যাপার ঘটে যায় তবে কি হবে। আর এই ভয়ই তার রাতের ঘুম কেড়ে নেয়। ধীরে ধীরে তার মস্তিষ্ক তাকে শান্তিতে বাঁচতে দেয় না। ধোঁকা দেওয়া মানুষ যতই দূরে পালাক, জীবন তাকে ঠিক সেই জায়গায় এনে দাঁড় করিয়ে দেয় যেখানে কোনো একদিন সে আপনাকে কাঁদিয়েছিল। সে অন্য কারোর ওপর ভরসা করে, আর সেই মানুষটি তাকে ধোঁকা দিয়ে দেয়। সে কারোর ওপর মন হারায়, আর সেই মানুষটি তাকে ছেড়ে চলে যায়। অর্থাৎ যে কষ্ট সে আপনাকে দিয়েছিল, সেই কষ্টের স্বাদ তাকে নিজেও আস্বাদন করতে হয়। কর্মের আয়না। কর্ম প্রতিটি মানুষকে আয়না দেখায়। আপনার চোখের জল, আপনার ছটফটানি, আপনার কষ্ট সবকিছু তার ভাগ্যে ফিরে যায়। আর যখন সে নিজেরই কর্মের জালে ফেসে যায়, তখন সে বুঝতে পারে যে সে কি হারিয়েছে। তার সবথেকে বড় সাজা এটা হয় না যে সে ধোঁকা পায়, তার সবথেকে বড় সাজা এটা হয় যে সে আপনাকে মনে করে, আপনার সততা, আপনার ভালোবাসা, আপনার বিশ্বস্ততাকে মনে করে আর ভাবে, কাশ আমি যদি একে না হারাতাম, কাশ আমি যদি একে কখনো ধোঁকা না দিতাম। এখন একটু নিজের কথা ভাবুন। আপনি কাউকে মন থেকে চেয়েছিলেন, সততার সাথে সম্পর্ক পালন করেছেন, পুরোপুরি স্বচ্ছ থেকে সম্পর্কে ছিলেন, আপনার কও পরিষ্কার ছিল। তাই মহাবিশ্ব আপনাকে ভেঙে পড়তে দেবে না। হয়তো শুরুতে আপনি কষ্ট পাবেন, চোখের জল পাবেন, কিন্তু ধীরে ধীরে আপনার কর্মই আপনাকে ওপরে তুলবে। আপনার পরিশ্রম, আপনার সততা, আপনার নিয়ত, এই সব কিছুই আপনাকে একদিন সেখানে পৌঁছে দেবে যেখান থেকে আপনার ধোঁকাবাজ শুধু আপনাকে দেখতেই পারবে, কিন্তু কখনো ছুঁতেও পারবে না। কর্মের নিয়ম খুব সোজা। যদি আপনি ভালো করে থাকেন, তবে আজ হোক বা কাল ভালোই ফিরে আসবে। যদি আপনি কাউকে কাঁদিয়ে থাকেন, তবে আজ হোক বা কাল জয়খের জল আপনার ভাগে আসবে। কিন্তু আপনার কর্মের শুধু কয়েক দিনের জন্য হয়। ভাবুন সে কেমন অনুভব করে হবে যখন তার সাথেও ঠিক তেমনটাই ঘটে যা সে আপনার সাথে করেছিল। তখন সে ভেতর থেকে কেঁপে ওঠে, তার মাথায় বারবার আপনার স্মৃতি প্রতিধ্বনিত হয়। সে ভাবে, কাশ আমি ওর সাথে ভুল না করতাম, কাশ আমি ওকে না হারাতাম। কারণ আজ যে কষ্ট আমি সহ্য করছি, ঠিক এই কষ্টই আমি ওকে দিয়েছিলাম। এই উপলব্ধি তার সবথেকে বড় সাজা হয়ে যায়। আপনার তাকে সাজা দেওয়ার প্রয়োজন নেই। আপনার জীবন, আপনার কর্মই তাকে তার লেভেল দেখিয়ে দেবে। সে যতই খুশি থাকুক না কেন, ভেতর থেকে সে খালি হবে,
আর সেই খালি জায়গা কখনো পূরণ হবে না। অপরদিকে আপনি আপনার সততা, আপনার পরিশ্রম, আপনার ইতিবাচকতা, এই সব কিছুই আপনাকে জয়ের দিকে নিয়ে যাবে। আর একদিন সেই মানুষটি আপনার দিকে তাকাবে আর ভাববে, এ আমাকে ছাড়া এত উপরে কিভাবে চলে গেল, এ আমাকে ছাড়া এত খুশি কিভাবে আছে, কাশ আমি একে ধোকা না দিতাম। মনে রাখবেন, ধোঁকাবাজ সবসময় ভাবে যে সে আপনাকে হারিয়ে দিয়েছে, কিন্তু আসল জয় কর্মের হয়, আর কর্ম কখনো কাউকে ক্ষমা করে না। তাই আপনার প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই। শুধু নিজের কর্ম ভালো রাখুন, নিজের জীবন বদলে ফেলুন, কারণ সেই কর্ম, সেই মহাবিশ্ব আপনার জন্য সবকিছু ঠিক করে দেবে। আর একদিন আপনার ধোঁকাবাজ মানুষটি আপনার জয় আর নিজের হার দেখে ছটফট করে বাঁচতে বাধ্য হবে। মনে রাখবেন, ধোঁকা দেওয়া তার ভুল ছিল, কিন্তু কর্ম তার সাজা, আর এই কর্মই তাকে প্রতিদিন জ্বালাবে, প্রতিদিন কাঁদাবে। পার্ট 6, সেলফ ট্রান্সফরমেশন। নিজেকে বদলান, নিজের ভ্যালু বাড়ান। বলা হয় দুনিয়াতে সবথেকে বড় শক্তি প্রতিশোধ নয়, বরং নিজেকে বদলে ফেলা। কারণ যখন মানুষ নিজেকে বদলায়, তখন সে শুধু নিজের জীবনই বদলায় না, বরং অন্যদের দৃষ্টিভঙ্গিও পাল্টে দেয়। ধোঁকা খাওয়ার পর বেশিরভাগ মানুষ দুটি পথে যায়। প্রথমত, তারা ভেঙে পড়ে, চূর্ণ হয়ে যায় এবং নিজের জীবন বরবাদ করে দেয়। দ্বিতীয়ত, তারা সেই কষ্টকেই শক্তি বানায় এবং নিজের জীবনকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেয়। আর আজ আমি আপনাদের এটাই বলতে চলেছি যে আপনি কিভাবে আপনার কষ্টকে নিজের শক্তিতে রূপান্তর করতে পারেন, কিভাবে আপনি নিজের ভ্যালু এতটা বাড়াতে পারেন যে সেই মানুষগুলোই যারা আপনাকে ছেড়েছিল, তারাই আপনার দিকে তাকিয়ে ছটফট করবে। স্টেপ 1, পেইনকে ফুয়েল বানান। ধোঁকা সবসময় হৃদয়ে একটি শূন্যতা রেখে যায়। সেই শূন্যতা আপনাকে ভেঙেও ফেলতে পারে, আবার গড়ে তুলতেও পারে। সাইকোলজি বলে যে মানুষের সবথেকে বড় গ্রোথ প্রায় তার সবথেকে বড় পেইন থেকে বেরিয়ে আসে। এখন আপনাকে এটা ঠিক করতে হবে যে আপনি এই কষ্টকে নিজের চোখের জলে ভাসিয়ে দেবেন, নাকি একে একটি ফুয়েল বানিয়ে তা দিয়ে নিজের জীবনের আগুন জ্বালাবেন। মনে রাখুন, যখন আপনি পরিশ্রম করতে শুরু করেন, নিজের গোল বা লক্ষ্যের ওপর কাজ করতে শুরু করেন, তখন আপনার মস্তিষ্ক ধীরে ধীরে সেই কষ্টকে এনার্জিতে বদলে দেয়। আর এই এনার্জি আপনাকে সেখানে নিয়ে যায় যেখানে যাওয়ার কথা আপনি কখনো কল্পনাও করেননি। স্টেপ 2, সেলফ রেসপেক্ট সবার ওপরে। ধোঁকা পাওয়ার পর সবথেকে আগে যে জিনিসটি পড়ে যায় তা হলো সেলফ রেসপেক্ট। আপনি বারবার ভাবেন, আমি হয়তো তার যোগ্য ছিলাম না, হয়তো আমার মধ্যেই খামতি ছিল। কিন্তু আসলে ভুল আপনার ছিল না, ভুল শুধু তার ছিল যে আপনার ভালোবাসা, আপনার সততার কদর করেনি। এখন আপনাকে এটা বুঝতে হবে যে আপনার সেলফ রেসপেক্ট অন্য কারোর ওপর নির্ভর করে না। আপনার সম্মান আপনার পরিশ্রম থেকে, আপনার চিন্তা থেকে, আপনার পজিটিভিটি থেকে নির্ধারিত হয়। তাই নিজেকে কখনো কারোর ধোঁকার কারণে ছোট মনে করবেন না। স্টেপ 3, নলেজ এবং স্কিলে ইনভেস্ট করুন। জীবনে নিজের ভ্যালু বাড়ানোর সবথেকে বড় হাতিয়ার হল নলেজ এবং স্কিল। ভাবুন, যদি আপনি সেই আগের মানুষটিই থেকে যান, সেই একই জীবন কাটাতে থাকেন, তবে মানুষ আপনাকে সস্তায় ভাববে। কিন্তু যেদিন আপনি লার্নিং বা শেখা শুরু করে দেবেন, নিজের স্কিলগুলোকে শান দিতে শুরু করবেন, সেদিন থেকে আপনার গ্রোথ শুরু হয়ে যাবে। বই পড়ুন, মোটিভেশনাল কন্টেন্ট শুনুন, নতুন স্কিল শিখুন, সেটা কমিউনিকেশন হোক, ডিজিটাল স্কিল হোক বা যে কোনো ট্যালেন্ট। নিজের ফিটনেসের ওপর কাজ করুন। যখন আপনার নলেজ এবং স্কিল বাড়বে, তখন আপনার ভ্যালু আপনা আপনি বেড়ে যাবে। আর এই গ্রোথই সবথেকে বড় জবাব হবে সেই সবার জন্য যারা আপনাকে হালকাভাবে নিয়েছিল। স্টেপ 4, সাইলেন্ট মোড। চুপ থেকে জবাব দিন। ধোঁকা পাওয়ার পর মানুষ প্রায় সোশ্যাল মিডিয়ায় মানুষের সামনে নিজের কষ্ট প্রকাশ করতে শুরু করে। কিন্তু মনে রাখবেন, আপনি যতটা নিজের কষ্ট দেখাবেন, মানুষ আপনাকে ততটাই দুর্বল মনে করবে। তাই সাইলেন্স বা নীরবতাকে নিজের সবথেকে বড় হাতিয়ার বানান। চুপ থেকে কাজ করুন, চুপ থেকে পরিশ্রম করুন, আর চুপ থেকে নিজের ভ্যালু বাড়ান। সাইকোলজি বলে, যখন আপনি চুপ থাকেন আর শুধু নিজের গ্রোথের ওপর ধ্যান দেন, তখন পৃথিবী আপনি নোটিশ করতে শুরু করে, আর সেই মানুষগুলোও নোটিশ করতে শুরু করে যারা আপনাকে ধোঁকা দিয়েছিল। স্টেপ 5,
মাইন্ডসেট আপগ্রেড করুন। আপনার মাইন্ডসেটই আপনার রিয়ালিটি বা বাস্তবতা ঠিক করে। যদি আপনি এটা ভেবে নেন যে আমি বরবাদ হয়ে গেছি, তবে সত্যি মানুন আপনি সত্যিই বরবাদ হয়ে যাবেন। কিন্তু যদি আপনি এটা জেদ ধরেন যে আমি এই কষ্ট থেকে আরও মজবুত হব, তবে আপনার গ্রোথ কেউ আটকাতে পারবে না। অ্যাফার্মেশন বলা শুরু করুন, আমি মূল্যবান, আমি প্রতিদিন আরও উন্নত হচ্ছি, আমার কষ্ট আমার শক্তি। প্রতিদিন সকালে এই কথাগুলো নিজেকে বলুন। ধীরে ধীরে আপনার মস্তিষ্ক এগুলোকে সত্যি মানতে শুরু করবে, আর সেই সত্যই আপনার নতুন হাকিকত হয়ে উঠবে। স্টেপ 6, ফিজিক্যাল ট্রান্সফরমেশন। এখন কথা বলি বডি বা শরীর নিয়ে, কারণ সত্য এটাই যে আপনার লুক এবং ফিটনেস বা সেলফ কনফিডেন্সকে অনেক প্রভাবিত করে। ওয়ার্কআউট করুন, মর্নিং ওয়াক করুন, হেলদি ডায়েটের দিকে নজর দিন। ধীরে ধীরে যখন আপনার শরীর বদলাতে শুরু করবে, তখন আপনার ভেতরের কনফিডেন্সও আকাশ ছোঁয়া হয়ে যাবে। আর যখন সেই মানুষটি যে আপনাকে ছেড়েছিল আপনাকে এই বদলে যাওয়া রূপে দেখবে, তখন তার মনে একটাই কথা জাগবে, কাশ আমি যদি একে কখনো না ছাড়তাম। স্টেপ 7, সোশ্যাল সার্কেল বদলে ফেলুন। মনে রাখবেন, আপনি সেই 5 জন মানুষের গড় যাদের সাথে আপনি সব থেকে বেশি সময় কাটান। তাই আপনার সোশ্যাল সার্কেল বদলে ফেলুন। টক্সিক মানুষ থেকে দূরত্ব বজায় রাখুন এবং পজিটিভ ও গ্রোথ ওরিয়েন্টেড মানুষদের সাথে থাকুন। যখন আপনি এমন মানুষদের দ্বারা পরিবেষ্টিত থাকবেন যারা আপনাকে সাপোর্ট করে, ইন্সপায়ার করে, তখন আপনার গ্রোথ ইন্ধগুণ দ্রুত হয়ে যাবে। স্টেপ 8, লং টার্ম ভিশন তৈরি করুন। সবথেকে বড় ভুল যা মানুষ করে তা হল ছোট ছোট বিষয়ে আটকে যাওয়া। আপনাকে এখন লং টার্ম ভিশন তৈরি করতে হবে। ভাবুন যে আপনি 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান, ক্যারিয়ারে কোথায়, পার্সোনালিটিতে কোথায়, ফিনান্সিয়াল স্ট্যাবিলিটিতে কোথায়। সেই ভিশনটিকে নিজের মাথায় এমনভাবে বসিয়ে নিন যেন সেটি আপনার হাকিকত বা বাস্তবতা। তারপর সেই দিশায় অনবরত পরিশ্রম করুন। ট্রান্সফরমেশনের ইম্প্যাক্ট এখন ভাবুন, যখন আপনি এই সব কিছু করে ফেলেন, পেইনকে ফুয়েল বানান, সেলফ রেসপেক্ট জাগিয়ে তোলেন, নলেজ এবং স্কিল শেখেন, নীরবতা অবলম্বন করেন, মাইন্ডসেট আপগ্রেড করেন, বডি বদলে ফেলেন, সার্কেল বদলান এবং ভীষণ তৈরি করেন, তখন আপনি কে হয়ে ওঠেন? আপনি সেই মানুষটি হয়ে ওঠেন যে অন্য কারোর ভ্যালিডেশনের মুখাপেক্ষী নয়। আপনার ভ্যালু এতটাই বেড়ে যায় যে মানুষ আপনাকে নজরান্দাজ করতেই পারে না। আর এটাই সেই মুহূর্ত যখন ধোঁকা দেওয়া মানুষটি আপনাকে দেখে জ্বলে, ছটফট করে আর ভাবে, কাশ আমি যদি একে কখনো না হারাতাম, কাশ আমি যদি একে ধোঁকা না দিতাম। মনে রাখবেন, ধোঁকা আপনার জন্য এন্ড বা শেষ নয়, বরং এটি একটি নিউ বিগিনিং। এটি সেই টার্নিং পয়েন্ট যেখান থেকে আপনার রিয়েল স্টোরি শুরু হয়। আপনি যত নিজেকে বদলাবেন ততই আপনার ভ্যালু বাড়বে, এবং একদিন সেই মানুষগুলোই যারা আপনাকে ছেড়েছিল তারাই আপনার পেছনে দাঁড়িয়ে আপনাকে দেখে ছটফট করবে। কারণ ট্রান্সফরমেশনই সবথেকে বড় রিভেঞ্জ, আর আপনার সাকসেসই তাদের সবথেকে বড় সাজা হবে। পার্ট 7, সেই ছটপটানি যা ফিরে আসে। জীবনের এক অদ্ভুত নিয়ম আছে, যে কষ্ট আমরা অন্যদের দেই, সেই কষ্টই ঘুরে ফিরে কোনো না কোনো রূপে আমাদের কাছে ফিরে আসে। আর এটাই হলো সেই ছটটানি যা ফিরে আসে। শুরুতে সবকিছু সহজ মনে হয়। ধোঁকাবাজ শুরুতে ভাবে সবকিছু কন্ট্রোলে আছে, আমি একে ছেড়ে দিয়েছি, এ তো কাঁদবে, ছটফট করবে, কিন্তু আমি তো এখন স্বাধীন, আমি মজা করব, নতুন জীবন কাটাব। হ্যাঁ, শুরুতে তার সত্যিই মজা লাগে। নতুন মানুষ, নতুন কথা, নতুন হাসি। সে ভাবে যে সে ঠিকই করেছে, কিন্তু আসল খেলা ধীরে ধীরে শুরু হয়। কারণ বাস্তবতা হলো এই যে সম্পর্ক যতই বদলে যাক না কেন, সত্যিকারের মানুষের স্মৃতি কখনো মোছে না। ছটফটানি কিভাবে ফিরে আসে? একদিন হঠাৎ সে কাউকে দেখে যে আপনার মতো করে হাসে, সে এমন কোনো গান শোনে যাতে আপনার স্মৃতি লুকিয়ে আছে, সে এমন কোনো জায়গা দিয়ে যায় যেখানে আপনারা দুজনে একসাথে সময় কাটিয়েছিলেন। আর তখনই তার বুকে এক শূন্যতা জেগে ওঠে, এক ব্যথা যা সে নিজের হাতে তৈরি করেছিল। সে ভাবে, কাশ আমি যদি একে না ছাড়তাম, কাশ আমি যদি একে ধোঁকা না দিতাম। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সাইকোলজি, সত্য সাইকোলজি বলে যে যখন মানুষ কোনো সত্যিকারের মানুষকে হারিয়ে ফেলে,
তখন তার মস্তিষ্ক বারবার কম্প্যারিজন মোডে চলে যায়। সে প্রতিটি নতুন মানুষকে আপনার সাথে কম্পেয়ার বা তুলনা করে। এ ততটা কেয়ার কেন করে না যতটা সে করত? এ ততটা সত্যবাদী কেন নয় যতটা সে ছিল? এ ততটা বিশ্বস্ত কেন নয় যতটা সে ছিল? আর এই কম্প্যারিজন তাকে শান্তিতে বাঁচতে দেয় না। সে লোক দেখানো ভান করে যে সে খুশি আছে, কিন্তু ভেতরে ভেতরে তার মন জ্বলতে থাকে। ছটটানির সবথেকে বড় কারণ আসলে সবথেকে বড় ছটটানি তখন হয় যখন মানুষের এই উপলব্ধি হয় যে আমি যাকে হারিয়েছি সে আমার কাছে আর কখনো ফিরে আসবে না। সে দেখে যে আপনি আপনার জীবনে এগিয়ে গেছেন, আপনি হাসছেন, সফল হচ্ছেন, আর এটা ভেবে তার হৃদয়ে হাজারো আঘাত লাগে। যাকে আমি কাঁদিয়েছিলাম, আজ সে আমাকে ছাড়া এত খুশি কিভাবে আছে? ছটফটানি বারবার ফিরে আসে। এই ছটফটানি একবার আসে না, এটি বারবার ফিরে আসে। প্রতিটি রাতে, প্রতিটি নিস্তব্ধতায়, প্রতিটি ভিড়ে, প্রতিটি একাকিত্বে সে অন্য কারোর সাথে থাকে, কিন্তু ভাবতে থাকে আপনার কথা। সে হাসার চেষ্টা করে, কিন্তু তার ভেতরের গিল্টও তাকে আটকে দেয়। সে এগিয়ে যেতে চায়, কিন্তু তার মস্তিষ্ক তাকে পেছনে টেনে আনে আপনার কাছে। গিল্ট সবথেকে বড় বিষ। গিল্ট বা অপরাধবোধ এমন এক বিষ যা মানুষকে ভেতর থেকে খেয়ে ফেলে। আর ধোঁকাবাজের জন্য এই গিল্ট কখনো মোছে না, কারণ তাকে বারবার এটা উপলব্ধি করতে হয় যে আমি সেই মানুষটিকে হারিয়ে ফেলেছি যে সবথেকে সত্য ছিল, সবথেকে বিশ্বস্ত ছিল। সে যতই হাসুক, কিন্তু রাতে একা থাকলে তার গিল্টও তার আত্মাকে পোড়ায়। কর্মা এবং ছটফটানির মিলন। এখন এখানে কর্ম এবং ছটফটানি উভয়ই মিলে যায়। কর্মা তাকে তার লেভেল দেখায়, সেও ঠিক সেই ব্যথাই পায় যা সে আপনাকে দিয়েছিল। আর ছটফটানি তাকে প্রতিদিন মনে করিয়ে দেয় যে সে কি হারিয়েছে, অর্থাৎ তার সাজা দ্বিগুণ হয়ে যায়। একদিকে ব্যথা, অন্যদিকে স্মৃতি। আপনার নীরবতা তার ছটফটানি। আপনি কিছু বলেনও নি, তাকে গালিও দেননি, কিন্তু আপনার নীরবতা এবং আপনার সাকসেস তার সবথেকে বড় সাজা হয়ে দাঁড়ায়। কারণ এখন সে সব জায়গায় আপনার ঝলক দেখে, কিন্তু আপনাকে ছুঁতেও পারে না। আপনি তার চিন্তায় থাকেন, কিন্তু তার জীবনে নয়। মনে রাখবেন, ধোঁকাবাজ সব সময় ভাবে যে সে জিতে গেছে, কিন্তু আসল জয় আপনার হয়। কারণ সেই মানুষটি যে আপনাকে ছেড়েছিল, সেই আপনাকে মনে করে ছটফটো করে। আর এটাই হলো সেই ছটফটানি যা ফিরে আসে, সেই ছটফটানি যা তাকে প্রতিদিন জ্বালায়, সেই ছটফটানি যা তার ঘুম কেড়ে নেয়, সেই ছটফটানি যা তার হাসি চিরদিনের জন্য মুছে দেয়। আপনার প্রতিশোধ নেওয়ার দরকার নেই, কারণ তার ছটফটানি তার সবথেকে বড় প্রতিশোধ, এবং তার এই ছটফটানি আপনার সবথেকে বড় জয়। ভাবুন, যদি সেই মানুষটি যে আপনাকে সবথেকে গভীর আঘাত দিয়েছে কাল হঠাৎ ফিরে এসে কাঁদতে কাঁদতে বলে যে আমাকে ক্ষমা করে দাও, তোমাকে হারিয়ে আমি সবকিছু হারিয়ে ফেলেছি, তবে কি আপনি তাকে জড়িয়ে ধরবেন? নাকি হেসে এটা প্রমাণ করবেন যে এখন আপনার আর তাকে প্রয়োজনই নেই? জীবনের খেলা বড় অদ্ভুত। যে আপনাকে ভাঙে, সে একদিন নিজের কর্মের কারণে ভেঙে পড়ে। যে আপনাকে ছেড়ে দেয়, সেই একদিন আপনার স্মৃতিতে জ্বলে। কিন্তু আসল জয় প্রতিশোধে নেই। আসল জয় হলো যখন আপনি এতটাই উচ্চতায় পৌঁছে যান যে আপনার কষ্ট আপনার শক্তি হয়ে ওঠে। মনে রাখবেন, আপনার নীরবতা আপনার সবথেকে বড় শক্তি। আপনার ধৈর্য আপনার সবথেকে বড় হাতিয়ার, আর আপনার ভালো কর্ম আপনার সবথেকে বড় ঢাল। আজ যে আপনাকে ছেড়েছে, কাল সেই আপনাকে ছটফট করে মনে করবে। সে নিজের ভুলের বোঝার নিচে দবে যাবে, আর আপনি আপনার সফরের আলোয় ফুটে উঠবেন। আর যখন সে আপনাকে দূর থেকে দেখবে, তখন তার মনে শুধু একটি প্রশ্ন প্রতিধ্বনিত হবে, এ আমাকে ছাড়া এতটা মজবুত কিভাবে হয়ে গেল? এ আমাকে ছাড়া এতটা খুশি কিভাবে আছে? আর এটাই হবে তার সবথেকে বড় সাজা। তাই আপনাকে কাউকে জবাব দেওয়ার প্রয়োজন নেই, কাউকে প্রমাণ করার প্রয়োজন নেই। শুধু নিজেকে বদলান, নিজেকে ওপরে তুলুন, এবং নিজেকে এতটাই ভালোবাসুন যেন আপনার আর অন্য কারোর প্রয়োজন না থাকে। কারণ শেষ পর্যন্ত ধোঁকা দেওয়া তার ভুল ছিল, কিন্তু জয় আপনার গল্প হবে। আর যখন ইতিহাস লেখা হবে, তখন মনে রাখা হবে যে আপনি ভেঙে পড়েননি। আপনাকে ভাঙার চেষ্টা করা হয়েছিল, তবুও আপনি উঠে দাঁড়িয়েছেন। এটাই হলো আসল প্রতিশোধ, এটাই হলো আসল জয়, এটাই হলো আপনার গল্প। যদি এই গল্প, এই সফর আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে একে এখানেই শেষ হতে দেবেন না। আপনার আওয়াজ আমাদের জানান।
কমেন্টে বলুন কোনো অংশটি আপনার হৃদয়কে সবথেকে বেশি স্পর্শ করেছে। আর হ্যাঁ, যদি আপনি চান যে আপনার কষ্ট, আপনার নীরবতা, আপনার সংগ্রাম সব সময় একটি কণ্ঠস্বর পাক, তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। কারণ এটি শুধু একটি চ্যানেল নয়, এটি আপনার হৃদয়ের আওয়াজ। আর যদি আপনার মনে হয় যে এই আওয়াজ অন্য কারোর কাছেও পৌঁছানো উচিত, তবে এই ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনি একা নন। জিটক্সিস মোটিভেশনাল সব সময় আপনার সাথে আছে।